হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে আমার নতুন চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের গঙ্গা যমুনা। তো রেসিপিটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো এখানে আমি কই মাছের গঙ্গা যমুনা রান্নার জন্য নিয়ে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, দুটো শুকনো লঙ্কা, তেঁতুল জল, তেঁতুলটাকে গুলে রাখা রয়েছে, এটা হচ্ছে সর্ষে বাটা, আর নিয়েছি চিনি, গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি এখানে ওভেনটাকে অন করে নেব, তারপর কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে এলে তাতে দিয়ে দিব সর্ষের তেল। কড়া গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কই মাছ। কই মাছটাকে আমি এখানে অনেক আগে থেকেই বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 10-15 মিনিটের মতো। তো তোমরা আগে থেকে ধুয়ে বেছে নুন মাখিয়ে রাখতে পারো, বা কড়াইয়ে দেবার সময় নুন হলুদ মাখাতে পারো। মাছটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। ভালোভাবে মাছগুলো ভেজে তুলে নেবার পর পরিমাণ মতো তেল নিয়ে, তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো সর্ষের বাটা। সর্ষের পেস্ট দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দুটো কাঁচা লঙ্কা যেটা আমি আগে থেকে চিড়ে রেখেছিলাম। এবারে এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর এটাকে নাড়িয়ে নিয়ে তো এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেবার পর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো হলুদটা দেওয়ার পর এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটে উঠলে এতে ভেজে রাখা মাছগুলোকে ভালোভাবে দিয়ে দেবো, যাতে মাছের একটা পিঠ মশলায় ডোবে আর একটা পিঠ যাতে মশলায় না ডোবে। তো এটা ভালো হয় ননস্টিকের কড়াই, কিন্তু আমি এখানে ননস্টিকের কড়াই নেই আমার। তো সেই জন্য ঘরোয়া যে কড়াই রান্না হয় সেই কড়াইতেই নিয়েছি। তোমরা চাইলে ননস্টিকের কড়াই ব্যবহার করতে পারো, তো তাতে ভালো হবে। তো এবার আমি মশলাটা যখন শুকিয়ে আসবে, একটু চুটচুটে ভাব হবে, তখন মাছগুলোকে হালকাভাবে তুলে নেব। তো এখানে মাছগুলোকে আমি হালকাভাবে তুলে নিচ্ছি। এবার যে মশলাটা পড়ে থাকবে, মানে যে ওই গ্রেভিটা যেটা কড়াইয়ে পড়ে থাকবে মাছগুলো তুলে নেবার পর, সেটাকে একটা বাটিতে, অন্য প্লেটে হোক বাটিতে হোক তোমরা তুলে নেবে। তো আমি এখানে একটা বাটি ব্যবহার করছি, বাটিতে মশলাটাকে তুলে নিচ্ছি। আর মশলাটা হয়ে যাওয়ার পর কড়াইটাকে ভালোভাবে ধুয়ে মুছে আবার ওভেনে চাপিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা আর অল্প পরিমাণ গোটা সর্ষে। এবার এই গোটা সর্ষে দেওয়ার পর এটাকে 10-15 সেকেন্ডের মতো ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো গুলে রাখা তেঁতুল। তো এই তেঁতুল জলটা পুরোটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি। এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেবার পর এটা যে মাছ ফুটে উঠলে মাছের উল্টো পিঠটা, যে পিঠটা মশলা লাগেনি সেই পিঠটা এতে দিয়ে দিতে হবে। তো সেমভাবে তোমরা কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে পারো লো ফ্লেমে রেখে, আর না হলে এই লো ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দিতে পারো, যাতে জুসটা শুকিয়ে যায়। তো জুসটা শুকনো হয়ে গেছে। এবারে আমি এটাকে হালকা হাতে আগের মতো তুলে নেব। তো এটাকে তুলে নেবার পর তৈরি হয়ে যাবে কই মাছের গঙ্গা যমুনা। তো দেখো আমার রেডি হয়ে গেছে কই মাছের গঙ্গা যমুনা। তো তো আমার রেডি, এই দেখো গঙ্গা যমুনা। তো জানি না কেমন হবে। তো এইটা হচ্ছে, আর তো সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এই রেসিপি দিয়ে আমি নতুন চ্যানেলের প্রথম ভিডিও বানাচ্ছি। তো এই যে আমার ভাইয়ের নামে, অর্পণ আমার ভাইয়ের নাম, তো অর্পণ শুক্লা এই নামেই রয়েছে। তোমরা দেখো ভিডিওগুলো, আর কেমন হয়েছে কমেন্ট করো। আর দেখা হচ্ছে খাবার সময়। এখন আমি স্নানে যাব, আর খাবার সময় সবাই মানে বাবা মা খেয়ে কি বলছে সেটা তোমাদের সাথে দেখবো, ঠিক আছে? তো চলো এখন খাবার সময় দেখা হচ্ছে। খেয়ে বলবি কেমন হয়েছে।
আজকের রেসিপি হচ্ছে কি কই মাছের গঙ্গা যমুনা বা হরগৌরী। আয় খা, মাছটা খেয়ে দেখ। अब हम किसी के ऑर्डर्स नहीं सुनेंगे लेडी लेगेसेस या फिर मैं कहूँगी ग्रेवनेस। আর একটা পিঠ খেয়ে দেখ, উল্টো পিঠটা খেয়ে দেখ। चलो गाइस पैरों की एक्सरसाइज की जाए। কেমন হয়েছে? ভালো লাগছে? তো ভাই বলছে ভালো হয়েছে, কিন্তু বাবা আর মা এখন খেতে বসেনি, আর ওদের খেতে অনেক দেরি হবে, কারণ আমাদের তিলের চাষ হয়, তো তিল বাগাচ্ছে সবাই। রোদে দিয়ে মিলেছিল, আবার মেঘমেঘ করছে বলে সবাই বাগাতে লেগেছে, তো সেই জন্য ওদের খেতে দেরি হবে। আর ভাইকে খেতে দিয়েছি, ভাই তো বলছে এখন ভালো হয়েছে, তারপর আমি জানি না, আমি যতক্ষণ না নিজে খাচ্ছি ততক্ষণ বুঝতে পারছি না যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আর হচ্ছে অর্পণ শুক্লা চ্যানেলে এটাই এইটাই ফার্স্ট ভিডিও, তোমরা প্লিজ সাপোর্ট করো। ওর নাম অর্পণ, আমার নাম শুক্লা। তো তোমরা আমার আর একটা চ্যানেলে দেখেছো আমার নাম, তো ভাইয়ের নামটা আমি বলিনি, ভাইয়ের নাম অর্পণ। তো সেই জন্য ভাই আর আমার দুজনের মিলিয়ে একটা অ্যাকাউন্ট খুলেছি, মানে একটা চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল। তো সেটাতে নাম দিয়েছি অর্পণ শুক্লা। তো তোমরা সাপোর্ট করো। আর অনেক দিন ইচ্ছে ছিল ভাইয়ের নামে একটা অ্যাকাউন্ট মানে চ্যানেল খুলবো, তো সেটা করেছি। তোমরা আমাকে সাপোর্ট করতে থেকো, ঠিক আছে? আমাকে আমার নিজের চ্যানেল, পার্সোনাল চ্যানেল যেটা, সেটাতে আমাকে যেভাবে সাপোর্ট করো সেভাবেই আমার ভাইয়ের চ্যানেলটাতেও আমাকে সাপোর্ট করো। আর হচ্ছে আমিও ভাত নিয়ে বসে পড়ি, আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা। বাবু বাই করে দে, বাই। তো চলো, বাই।